এটা হচ্ছে আপনাদের মূল ডিজাইন। এটাকে একটু বাইফোল্ড বিষয়ে একটু মকআপ করাটা আপনাদের দেখাই দিই। ওকে, আগেগুলো তো পারেন সব, ঠিক না? মকআপ করতে পারেন। এটা একটু দেখাই দিই। জি ভাই। ওটাও একই সিস্টেম, মিল আছে, সমস্যা নেই, কিন্তু এটা একটু টেকনিক করেন। এটাকে অধিকতর সেফটির জন্য এটাকে একটা কপি করে নিই, ঠিক আছে? বুঝতে পারছেন আমি কিছু কাজ করবো তো মকআপ করার জন্য, কথা বুঝেননি? জি সেফটির জন্য আমার এই মূল ফাইলে কোনো কাজ করবো ভাইয়া। না, এটা হচ্ছে আমার মূল ফাইলে, আমি কোনো কাজ করবো না। এটা প্রয়োজনে আমি যেটা কপি করছি আমার কাজ আছে ডিলিট করে দিব। ওকে, রাখবো না আর, হ্যাঁ? ওকে, দেখেন ভাইয়া। এটা আমি এখন ওপেন করি। ওপেন করার পরে এইভাবে নেন, নিয়ে আপনি ওকে কন্ট্রোল জেড পিছনে যাই, সবগুলো একটু গ্রুপ করে রাখতে হবে অবশ্যই। আগে একটা গ্রুপ করে নেন। মকআপ করার জন্য আমি আগে জেপিজি করে নিব, ঠিক আছে? যখন জেপিজি করব তখন কিন্তু ব্লিড সহ চলে আসবে, ঠিক আছে? কি সহ চলে আসবে বলেন তো? আমার ব্লিড সহ চলে আসবে। ব্লিড শুনুন। আপনি ক্লিপিং মাছ যদি প্রিন্ট এরিয়া সহ ক্লিপিং মাছ করানো, তবু ব্লিড সহ চলে আসবে, সাদা সাদা দেখা যাবে। তখন যে মনে করেন প্রিন্ট এরিয়া ব্লিড করে দেখেন, দেখুন পাশে পরীক্ষা করে দেখেন, দেখুন ব্লিড সহ সাদা অংশ সাদা সাদা দেখা যেতেছে, ঠিক আছে? এখন এই এটা থেকে আমরা তো কিন্তু আমরা ব্লিড সহ তো দেখাবো না মকআপে, ব্লিড সহ দেখাবো আমরা দিব জাস্ট প্রিন্ট এরিয়া, ঠিক না? প্রিন্ট এরিয়া। এখন এটা করার জন্য আপনি, Print area। হ্যাঁ, এটা করার জন্য যেটা আমি এটা কপি করে নিছি, আমার আর সমস্যা নেই, মূল ফাইলে আর হাত দেওয়া লাগতেছে না, ঠিক আছে? মূল ফাইলে আর হাত দেওয়া লাগছে না। এইখান থেকে আমি জাস্ট ডকুমেন্ট সেটআপে যে ব্লিড টাইম 0 করে দিই, ঠিক আছে? কি করে দিব বলেন তো? বুঝতে পারছেন? জিরো করে দাও। হ্যাঁ, ব্লেডটা আমি 0 করে দিব। এবার আমি এটাতে যাই, এটাতে যে আর্টবোর্ড টুলে যাই, আমি এই যে এই মকআপে নামাবো, এই যে আমি মকআপটা এই মকআপে বসাবো আর কি। এটা জোবার সব একটা মকআপ দিছিল সম্ভবত, ওই মকআপে বসাই আমি। আচ্ছা, এই 4 নাম্বার এটা ইউটিউব ওপেন করি। এই আপার সাইডটা দেওয়া আছে, ঠিক না? এই মকআপে বসাই দিই। আবার কিছু কিছু মকআপ আছে আপার সাইড ইন আছে দুইটাই এরকম শো করে, এরকম ডিজাইন আছে, আপনি ইচ্ছা করলে ওরকম ধরনের ডিজাইন নামাই দিবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কি বললাম? জি ভাইয়া। এটা শুধু আপার সাইডটা আছে, আবার কিছু কিছু মকআপ আছে মনে করেন পাশাপাশি রেখে আপার সাইড ইন আছে দুই সাইড এরকম দেখা যায়, এরকম ডিজাইনও আছে, ঠিক আছে? আচ্ছা, আমি এটা তো বুঝাইতে পারলে তো ওটা তো বুঝবেন, পারবেন মকআপ করতে, সমস্যা নেই আমার আশা করি। দেখেন এখন মকআপ কিভাবে করি আমি। মনে করেন এটা তো ব্লিড উঠাই দিছি, ঠিক না? ব্লিডটা কি করছি আমি? উঠাই দিছি। উঠাই দেওয়ার পরে এবার আমি আর্টবোর্ড টুলটা নিব। কি নিব বলেন তো? আর্টবোর্ড টুল। আর বলতে হ্যাঁ, আর্টবোর্ড টুলটা নিয়ে এখান থেকে এই পর্যন্ত নিয়ে টেনে দিব, ঠিক আছে? সরি, এই যে ভাঁজ পর্যন্ত, এটা মাঝখানে ভাঁজ পর্যন্ত না, জি ভাইয়া। এই ভাঁজ পর্যন্ত টেনে দেবো। তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার দরকার নেই, আপনি সিলেকশন টুলে চলে যান, ঠিক আছে? এবার আপনি ফাইলে যান, এক্সপোর্টে যান, এক্সপোর্টে আছে এখানে ইউজ আর্টবোর্ড দেন। ইউজ আর্টবোর্ডে আমার তো অল দেওয়ার দরকার নেই, আগে আমরা অল দেওয়া করছি, কারণ অল দিলে তো এটা জেপিজি হয়ে যাবে। আপাতত তো আমার 2 নাম্বারটা দরকার নেই, আছে এই যে এই পাশের এইটা। না। তাহলে আমি রেঞ্জ দেখাই দিই এখানে, হ্যাঁ, 1 নাম্বার। বুঝতে পারছেন কি বললাম? জি ভাইয়া। আর আর যদি অল হইতো এইভাবে হাইফেন দিয়ে রেঞ্জ, যদি না, ঠিক আছে, অল দেখাই দিই না, অল না সরি রেঞ্জ দেখাই দিব, 1 নাম্বারটা শুধু, হ্যাঁ? ওকে, জি এবার এটাকে নাম দেন মনে করেন 1 নাম্বার পেজ, ডেস্কটপে যাই, এক্সপোর্ট করি। এটা অবশ্যই আরজিবি দিতে হবে, এটা সিএমওকে রাখবেন জেপিজি করার জন্য, কারণ এটা প্রিন্ট দিব না, এটা প্রিন্ট দিব। আর রেজোলিউশন অবশ্যই 300, ম্যাক্সিমাম কোয়ালিটি 10, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, দেখি কপি হয়েছে না এটা? এটা কি এখানে কপি হয়েছে নাকি আবার? এই যে 1 নাম্বার, এটা এখানে কপি হয়েছে, ঠিক না? এটা আমার এখানে কপি হয়েছে, রাইখা দিই, একটু সাইডে রাইখা দিই। তারপর আবার আমার এবার এই পার্টটা জেপিজি করছে, এবার আমার কোনটা দরকার? এই পার্টটা, ঠিক আছে? কোন পার্টটা? এই পার্টটা। এটা আলাদা আলাদা করতেছি কেন? ওই যে এখানে আলাদা আলাদা বসাইতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে আবার মনে করেন আবার মনে করেন এবার আমি আর্টবোর্ড টুলটা নিয়ে এবার আমি এটাকে এই প্রিন্ট এর উপরে এনে দিই, বিলিট পর্যন্ত না কিন্তু, হ্যাঁ, ঠিক আছে? কোন পর্যন্ত রাখবো? জি ভাইয়া। জুম করে কাজ করবেন, অনেক সময় দেখা যায় না, অনেক জুম করে কাজ প্রিন্ট করবেন। এরিয়া পর্যন্ত। এই যে দেখেন, আপনি যখন আমি জুম আউট অবস্থায় কাজগুলো করছি, এখানে পুরোপুরি কিন্তু মিলাতে পারতেছিলাম না, আগেরটা মানে পুরোপুরি মিলে নাই, বুঝছেন? এই কারণে
যাই হোক ওটা নিয়ে ফেলছি, নিয়ে বলছি আমি আবার নেই প্রয়োজনে, 1 নাম্বারটা আবার নেই, ওটা ডিলিট করে দিই। হ্যাঁ, আগেটা পুরোপুরি হয় নাই, আমি তো এই জিনিসটা ভুল করছি, এটা করবেন না। একবার পুরো হুবহু মিলাবেন, পুরোপুরি মিলে নেই 1 নাম্বার, এটা ডিলিট করে দিই আবার। 8 ভোল্টের টুল নেই, জুম করে কাজ করবেন। হ্যাঁ, এটা নেন এইভাবে, দেখেন আবার একটু জুম করেন, মিলছে? মিলে নাই কিন্তু, দেখছেন খালি চোখে দেখা যায় নাই কিন্তু। হ্যাঁ, এখন মিলছে, বুঝতে পারছেন কি বললাম? সব বুঝতে পারতেছেন? এখন মিলছে, আগে মিলে নাই। এখন ফাইলে যাই, এক্সপোর্টে যাই, এক্সপোর্ট অ্যাডে যাই, এখানে 1 নাম্বার নাম দেই, এখানে ডেস্কটপ দিয়ে দেই, এখানে ইউজ আর্টবোর্ড হচ্ছে, ইউজ আর্টবোর্ড দিয়ে দেবো রেঞ্জ 1 নাম্বার, এই যে এইটা 1 নাম্বার পেজের। হ্যাঁ, ওকে, এটা 1, এটা কত 2, বুঝতে পারছেন? আর যদি সবগুলো আর্টবোর্ড দরকার আমি অল দিয়ে দিতাম, আগে যখন আমরা অল দিয়ে কাজ করছি। এক্সপোর্ট দেই, সিএমআই কে দিব, ওকে, এটা চলে আসলো, এই যে 1 নাম্বার। হ্যাঁ, এবার হচ্ছে আমার, এবার পরবর্তী অংশ নিব। এবার আমি আর্টবোর্ড টুলটা আবার নেই, এখান থেকে আমি এই পর্যন্ত মিলাবো। এবার খালি ছোট জুম আউট অবস্থায় দেখা যাবে না, জুম করে দেখা যাবে মিলে নাই। মিলছে? থাকবেন তো, এটা মিলাইতে হবে এখন এইভাবে, আর এটাকে টেনে এই পর্যন্ত দিতে হবে, ঠিক আছে? বড় করেন, জি ভাইয়া। এই যে বড় করেন, মিলে নাই কিন্তু। এখন আবার এভাবে মিলাই দেন। হ্যাঁ, ওকে, এবার সিলেকশন টুলে যান, এবার আপনি ফাইলে যান, এক্সপোর্টে যান, এক্সপোর্ট অ্যাজ, এটা ইউজ আর্টবোর্ড অলে দিব না, রেঞ্জই রাখবো 1 নাম্বার পেজে, এটা 1 নাম্বার পেজই। হ্যাঁ, এটা নাম দিব, এটা কয় নাম্বার পেজ বলুন তো? ডকুমেন্টের কয় নাম্বার পেজ? 4 নাম্বার পেজ না এটা? 4 নাম্বার। হ্যাঁ, এটা 4 নাম্বার দিয়ে সেভ করবেন এইভাবে ডেস্কটপে, ঠিক আছে? ওকে, আমি এখানে আরজিবি দিই, ওকে, এটার কাজ শেষ। হ্যাঁ, এবার আপনি যদি এখান থেকে জেপিজি করতে চান, কোনখান থেকে? 0 করাটা লাগবে, দেখা কোনটা করা? ব্লিড 0 কো। হ্যাঁ, এটা দেখাবো, শেষ করে নি, দেখাবো শেষে, আবার দেখাবো না আমি। হ্যাঁ, দেখেন এখন মনে করেন এই আর্টবোর্ডের কাজ শেষ আমার, ঠিক আছে? এখন আমার হচ্ছে এই আর্টবোর্ড, কোন আর্টবোর্ডে বলেন তো? এই আর্টবোর্ডে। এখন এই আর্টবোর্ডে কাজ করার জন্য এখানে একটু ড্র্যাগ করে এইভাবে একটু টান দিয়ে নেবেন। হ্যাঁ, ওকে, জি ভাইয়া। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেন, সব গ্রুপ আছে। এই আর্টবোর্ডে এভাবে একটু টান দিয়ে নেবেন। এখন আপনি যদি আর্টবোর্ড ক্লিক করেন, এখন আর্টবোর্ডে এই আর্টবোর্ডে চলে আসবে, বুঝতে পারছেন? এখন কিন্তু পাশের আর্টবোর্ডে না, এখন কোথায় আছে? এই আর্টবোর্ডে। কি কি বললাম বলুন তো? আপনি যে আর্টবোর্ডে কাজ করবেন মাউসে ড্র্যাগ করে জাস্ট এভাবে টান দিবেন, ওকে? কি বললাম? এখন ডি সিলেক্ট থাকলেও সমস্যা নেই, এবার যেমন সিলেক্ট করা না থাকলেও সমস্যা নেই। এখন যদি আমি আর্টবোর্ডে ক্লিক করি, এখন এই আর্টবোর্ডে আসবে, ঠিক আছে? কি আচ্ছা, এবার এখানে আপনি টান দেন, এখানে টান দিয়ে সিলেকশন টুলে যান। এটা কয় নাম্বার পেজ? 2 নাম্বার না নাকি? জি 2 নম্বর পেজ। 2 নাম্বার পেজ। এখানে ইউজ আর্টবোর্ডে এটা কি 1 রাখবো না 2 দিব এখানে বলেন তো? এখানে কত দিব? হ্যাঁ, 2 দিব, ঠিক না? 2 জি ভাই। রেঞ্জে আমি 2 দিব। আর আপনার অ্যাজ ওয়েল আমরা অল দেখে কাজ করি, এখন তো আমার সব একসাথে তো জেপিজি করা দরকার নেই, তাহলে তো আমার ডেস্কটপ ভরে যাবে জেপিজিতে, ঠিক না? এটা 2 নাম্বার দিই, এক্সপোর্টে যাব, এটা আরজিবি, ওকে। আমি তো 2 নাম্বার রিনেম করলাম না, এখানে 4 আসলো কেন? আমি না রিনেম 2 নাম্বার করলাম। ও, এটা 4ই, ঠিক আছে। তো 2 নাম্বারটা গেল কোথায়? 4 তো করতেই হবে, 2 গেল কোথায়? আবার করে জেপিজি তাহলে। হ্যাঁ, কি করার আছে আর? দেখেন তো খুঁজে পান নাকি? কি ব্যাপার, ওটা আসলো না কেন? ভাই আসছে তো, আপনি দেখেন এই যে ফোল্ডার আছে না, ফোল্ডারের উপরে দেখেন। এই যে এই যে এখানে না? কিবোর্ড 2 লেখেন ভাই, একবারে সিলেক্ট হয়ে হ্যাঁ, পাইছি। হ্যাঁ, কিবোর্ডে লেখলো, এটা আসছে। হ্যাঁ, পাইছি, ঠিক আছে। এখন একটা আমাদের ডিজাইনটা কিন্তু হয়তো জেপিজি টানাটানি। আচ্ছা, ঠিক আছে, এভাবে রাখেন, সমস্যা নেই। আবার আর্টবোর্ড টুলটা নেন। কোনটা নিছিলাম? 2 নিছি, এবার নিব 3, ঠিক না নাকি? জি ভাইয়া। 3 নেওয়ার জন্য আবার আর্টবোর্ড টুলটা সরি এইভাবে না, কি বলতেছি এটা, এই আর্টবোর্ডটাকে টেনে এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই প্রিন্ট এরিয়া পর্যন্ত একটু জুম করে নেবেন, নাও মিলতে পারে। মিলছে? জুম করে দেখা, মিলছে? দেখেন তো, মিলে নাই কিন্তু।
জুম আউট অবস্থা দেখা যাচ্ছে মিলা গেছে, কিন্তু জুম করলে কিন্তু আবার দেখা যাচ্ছে মিলে নাই, ঠিক আছে? তবে এভাবে মিলাই দিবেন, সবাই বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে আবার এখান থেকে এই যে মাঝখানে ভাঁজ বরাবর রেখে দেন, এভাবে আবার জুম আউট জুম করেন, আবার জুম করে এভাবে মিলিয়ে নেন। ওকে, এটা ফাইলে যাই, এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজ এ, এখানে কয় নাম্বার না, এটা কয় নাম্বার পেজ ছিল? 3 নাম্বার না? 2 3 ঠিক না? 3 নম্বর। হ্যাঁ, ফাইলে যাই, এক্সপোর্টে যাই, এক্সপোর্ট অ্যাজ দেই, এটা ইউজ আর্টবোর্ড, এটা দিব হচ্ছে 3 নাম্বার, ডেস্কটপে দেই। আর ইউজ আর্টবোর্ড থেকে এখানে কি, এখানে কত দিব বলেন তো? এখানে কত দিব? 3 দিব? কত দিবে? ইউজ আউটপুট 2 হ্যাঁ, ওই হিসাবে 2 থাকবে। এখানে কি আবার 3 দিয়ে দিবেন নাকি? কথা বুঝতে পারছেন? সেটাই শুনতে চাইছিলাম। হ্যাঁ, 2 থাকবে এখানে। যদি আটপট আরেকটা থাকতো, যদি আরেকটা আটপট 3 নাম্বার আটপটে কাজ করতে হবে, তাহলে 3 নাম্বার আটপট দিতে হবে এখানে, ঠিক না? নাকি এখানে আটপট আছে 1 আর 2, ঠিক না? বুঝতে পারছেন সবাই? জি ভাই। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, আর এই ফাইল নেম দিলাম 3 নাম্বার। আরজিবি দে, ওকে। কোথায় গেল 3 নাম্বার? তো চাপটাছি কিবোর্ড থেকে, ওই যে পাইছি, এই তো গেল না? এখন মকআপটা, মকআপ আমি এই দুইটা মকআপ, কিছু কিছু মকআপ আমি 4টাই, যে আপনার কিছু কিছু মকআপ আছে এপি টপি দুইটাই আছে, সেই ক্ষেত্রে আপনি 4টাই একবারে সেভ করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, ওকে, এভাবে জেপিজি করে নেবেন, বুঝতে পারছেন সবাই? আর আমার এই মকআপে 2টা পার্ট শুধু, ঠিক না? শুধু 2টা পার্ট আছে, 1 আর 4, ঠিক না? আমি 1 আর 4 বসাই, 1 আর 4 বসাই দেখাই, আর সব একভাবে, সবই তো একই রকম, ঠিক না? 1 আর 4 নাম্বার আপনার বসাই দেখাই শুধু, ঠিক আছে? তো আমরা 1 আর 4 নাম্বার, এই যে এখানে কিন্তু সিলেক্ট হয় না, এই যে স্মার্ট অবজেক্ট দেখেন, এখানে ক্লিক করতেছি, সিলেক্ট, এটা সিলেক্ট হয়েছে, এটা এইটা, এই চোখগুলো কিন্তু বন্ধ করলে বোঝা যায় কোনটা কোনটা, ঠিক আছে? এই যে এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করেন, হ্যাঁ, আমার এই যে এই লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে, যে কভার নামে এটা সিলেক্ট করে নেই, এই যে এটা আমি এখানে কি করব, ডাবল ক্লিক করব না? আচ্ছা, আগে তার আগে আমি, আমার তো এখানে 1 আর 4 আছে শুধু, আমি ওপেন করে নিই এগুলো 1 আর 4 নাম্বারটা, হ্যাঁ, শুধু 1 আর 4 ওপেন করে নিই। 1 নাম্বার কন্ট্রোল ধরে, কি ধরে বলেন তো? কন্ট্রোল ধরে আবার এটা সিলেক্ট, হ্যাঁ, কন্ট্রোল দুটো একাধিক সিলেক্ট করলাম আর কি, 1 আর 4, 2 আর 3 তো না এখানে। ওকে, ওপেন করে দিই, এই দুটো ওপেন করে রাখলাম। এখন আপনি এটা কি করবো, ডাবল ক্লিক করবো না? ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে আমার এখানে যান, আমার 1 নাম্বার কোনটা, এইটা হলে এটা আপনি কন্ট্রোল এ দিবেন, কি দিবেন বলেন তো? কন্ট্রোল এ, কন্ট্রোল এ, তারপর কন্ট্রোল সি, তারপর এখানে দিবেন হচ্ছে, এখানে এসে কন্ট্রোল ভি, ঠিক আছে? তারপরে কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে, কি ধরে বলেন তো? শিফট ধরে, শিফট ধরে এইভাবে মিলাই দেন, হ্যাঁ, শিফট ধরা ছাড়া না, কিন্তু এইভাবে মিলিয়ে দিবেন। ওকে, এবার এটাকে আপনি কন্ট্রোল এস দিয়ে দেন, কি দিবেন? কন্ট্রোল এস। কন্ট্রোল এস। এখন এটা আমি ক্লোজ করে দিই, এই যে দেখেন এটা চলে আসছে ফ্রন্ট পার্ট সাইডে, ঠিক না? তাহলে 1 নাম্বার এটা তো দরকার নেই, আমার দরকার আছে, এটা ক্লোজ করে দিই। হ্যাঁ, এবার আমি 4 নাম্বার পেজটা বসাবো, ঠিক না? 4 নাম্বারটার জন্য এখানে একটা ক্লিক করি, এই যে এটা 4 নাম্বার পেজ, এখানে ডাবল ক্লিক করি, তারপর আমি এখানে যাই, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে? এটাকে আবার কি দিব, কন্ট্রোল টি দিয়ে অ্যাডজাস্ট করব, কন্ট্রোল টি দিয়ে, হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে অ্যাডজাস্ট করে দিই, শিফট ধরে আমি কমিয়ে নিই, হ্যাঁ, ওকে, এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে দিই। এবার দেখেন বসে গেছেন। এখন জি ভাইয়া, এখন এটাকে আপনি কি করবেন, এটাকে সেভ ফর অ্যাপ থেকে সেভ করবেন, ঠিক না? সেভ ফর অ্যাপ থেকে এক্সপোর্টে যান, আর এখানে আছে সেভ ফর অ্যাপ, এখানে যদি না পান আপডেট ভার্সন, কিন্তু সেভ ফর অ্যাপ ডাইরেক্ট না, এক্সপোর্টে আছে, হ্যাঁ, এই যে আমার হচ্ছে 2014 এটা ফটোশপ, সেই কারণে এখান থেকে জেপিজি না থাকলে জেপিজি দিয়ে দিবেন, অথবা পিএনজি, যদি পিএনজি ব্যবহার করেন পিএনজি 24 দিবেন, ঠিক আছে? আর জেপিজি থাকলে জেপিজি কোয়ালিটি 100 দিবেন, সেভ দেন। এই তো আমার জেপিজি হয়ে গেল, এটাই তো আমার প্রেজেন্টেশন নাকি? হ্যাঁ, মকআপ তো আর প্রিন্ট দেন, এটা জাস্ট প্রেজেন্ট করার জন্য, এটা প্রিন্ট দেন না, হ্যাঁ, ওকে।
জি ভাইয়া। এটা হচ্ছে প্রিন্ট দেওয়ার জন্য নিয়ে আসি আমরা। দেখেন এটা কোথায় গেল আমার, কি নাম আছে, এই যে এটা আমাদের না। তাহলে আপনারা এইভাবে অবশ্যই অবশ্যই আপনারা মূল ফাইলে এটা কাজ করবেন না, কি করবেন বলেন তো? এটা কপি করে নিতে হবে। হ্যাঁ, এটা কপি করে নিতে হবে, কারণ আমি যে কাজগুলো করছি ধরতে গেলে আবার অ্যাডজাস্ট করতে গেলে অথবা কন্ট্রাস্ট জিনিসটা একটু ওলোমেলো হয়ে যেতে পারে না জিনিসগুলো, নাকি? ঠিক আছে, জি ভাইয়া। কাজ শেষে প্রয়োজনে যেটা আমরা কপি করছি ওটা ডিলিট করে রাখা দেন, ওটা রাখারই দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, জি ভাইয়া। কাজ শেষে জি ভাইয়া। এই যে মনে করেন এটা আমি কাজ শেষ করছি, এটা রাখারই দরকার নেই। মনে করেন যে কপি করছি, এটা রাখারই দরকার নেই, ডিলিট করে ফেলাবেন, সমস্যা আছে আমার? ঠিক আছে, আবার ঠিক আছে, তাহলে আমরা বলেন এবারে একজন বলেন আমরা মকআপটা এইসব ক্ষেত্রে কিভাবে করব বলেন। এটাকে কি করতে হবে? কপি করতে হবে, ঠিক এটা না? কপি করতে হবে। কপি করবো কেন? নিজের সেফটির জন্য, যাতে মূল ফাইল নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, ওটাতেও কাজ করা যাবে, কিন্তু আমাদের সেফটির জন্য ওটাতে কাজ করবো না আমরা। হ্যাঁ, জি। এখানে যাবেন, ওই যে ব্লিড একজন উঠাই দেখতে চাইছিল, ব্লিড উঠা দেখাই দিই। ব্লিডটা কিভাবে উঠাবে একজন বলেন, একজন বলেন তো, কার মনে আছে? কে যেন দেখতে চাইল না ব্লিড, যে মনে আছে তার সে বলেন, যার মনে আছে। ফাইলে যাব, এই ডকুমেন্ট সেটআপে যাব, শুনতেছেন আমার কথা? জি ভাইয়া। জি ভাই। হ্যাঁ, কোথায় যাব বলেন তো? ফাইলে যাব, ডকুমেন্ট এটা যে ডকুমেন্ট সেটআপ। এটা কেন করব, এটা কেন করব বলেন তো? মকা ইয়ে করব অবশ্যই মকা প্রেজেন্টেশনের জন্য, আর মকা প্রেজেন্টেশনের জন্য আমার প্রিন্ট এরিয়াটা দেখাইতে হবে। এখন এইটা ব্লিড রেখে যদি আমি প্রেজেন্টেশন করতে চাই বা মকআপ করতে চাই, ওটা ব্লিড সহ চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ, সেই কারণে জি ভাইয়া। বুঝতে পেরেছেন? এই তো, আর পরবর্তী কাজ তো পারেননি, পারবেন না, প্রয়োজনে ভিডিওটা আরেকবার দেখে নেবেন। ঠিক আছে, জি ভাইয়া। আর এই কাজটা কারণ আমার মূল ফাইলে করব না, কারণ আমার এই মূল ফাইলে তো সব ব্লিড টিলিট দেওয়া, এখন আবার ব্লিড উঠে দিছে, আবার ব্লিড নিয়ে আসবে, এটাকে ঝামেলা না বিষয়গুলো, নাকি? জি ভাইয়া। ঠিক আছে, আমরা মূল ফাইলে কাজ করব না, এই হচ্ছে বিষয়টা। আপনারা বাইফল বুশিওর এইভাবে মকআপ করবেন। বাইফল বুশিওর আর ট্রাইফল বুশিওর একই জিনিস। ট্রাইফল বুশিওর আজকে শুরু করব আমি। ট্রাইফল বুশিওর একই ভাবে করবেন, ওটা আমি মকআপ করে দেখাবো না। এটা পারলে ওটা পারবেন না আপনারা সবাই, নাকি ভেজাল আছে কোনো? জি ভাইয়া। হ্যাঁ ইনশাআল্লাহ ভাইয়া। হ্যাঁ, একই জিনিস। ঠিক আছে, ট্রাইফল বুশি বাইফলটা যেমন সময় আছে, ট্রাইফলটা একটা সময় নেবেন। আজকে শুরু করা হয়তো এটা মনে 3 দিন না 4 দিন হয়ে যেতেছে, এখন শেষ করতে পারতাছি না। ঠিক আছে, আর ট্রাইফলটা ধরবো, আজকে ধরবো, হয়তো শনিবারে যতটুকু পারি শেষ করে দিব। হ্যাঁ, অনেক কিছু একটা স্কিপ করবো, কারণ সবই তো দেখাই ফেলছি আমি, যা যা কাজ করার দরকার। হ্যাঁ, ওকে। জি ভাইয়া। আচ্ছা, আমি আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ট্রাইফল বুশিওর। ট্রাইফল বুশিওর হচ্ছে 3 ভাঁজ হবে। কয় ভাঁজ হবে বলেন তো? 3 বাজে। 3 ভাঁজ হবে। 3 বার। 3 ভাঁজ হবে এরকম। যেমন আমি এখানে ওপেন করি, গ্রাফিক রিভারে যাই, graphicriver.net, এখানে আপনি ট্রাইফল বুশিওর লিখে সার্চ দেন, এই 3টা ভাঁজ। ঠিক আছে, 3টা কইরা ভাঁজ আমার। মনে করেন এটা ওপেন করেন আপনি, এই যে দেখেন এটা হচ্ছে আপার সাইড, এটা হচ্ছে ইনার সাইড। ঠিক আছে, কি বললাম? আপনি যদি এটা যদি 1 নাম্বার ধরেন, এটা কয় নাম্বার ধরবেন বলেন তো? এটা হচ্ছে 1 নাম্বার। এটা যদি 1 নাম্বার ধরেন, এটা হবে 2 3 4, এটা হবে 5, এটা হবে 6। ঠিক আছে, কি বললাম? জি ভাইয়া। কিভাবে ধরবেন বলেন তো? এটা যদি আমি 1 নাম্বার ধরি, এটা কত? 2, ঠিক না? এটা 3, এটা 4, আর এই যে আমি যদি আবার ঘুরাই দেই, এটা 5, এটা 6। এইভাবে বিষয়গুলো একটা ট্রাইপড বুশিওর নিলেই বুঝতে পারবেন
আমার চেহারা কি দেখা যাইতেছে? না ভাইয়া দেখা যাচ্ছে না তো, কালো দেখা যাচ্ছে। কেন কালো দেখা যাবে? তো ফোন অফ করছি, কি বলেন? এখন দেখা যাইতেছে? হ্যাঁ এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন, আমি একটু ওপেন করে দেখাই। আমার হাতে আমার তো বুশিওর ছিল, এখন তো পাইতাছি না আমি। কথা বুঝছেন? এটাতে দেখাই, একটা কাগজ ভাঁজ করছি আর কি, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। কাগজ একটা ভাঁজ করছি আমি। দেখেন, এটাকে যদি আমি, এটা হচ্ছে 1 নাম্বার, এটা কি 1 নাম্বার। এক নম্বর। এটা যদি খুলি, এটা হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে? আবার এটা খুলি, এটা হচ্ছে 3, এটা 4, আবার এটা ভাঁজ করি এখানে, এটা হচ্ছে 5, ঠিক আছে? আর এটা হচ্ছে 6, 6। ঠিক আছে? তাহলে উপরে হচ্ছে 1, আর উপরে হচ্ছে 1, আর নিচে হচ্ছে কি 6, বুঝতে 6 পারছি? ঠিক আছে, 6 নাম্বার। আবার ধরেন আপনি এই যে আমি একটু খুলি, তাহলে আমার আপার সাইডে কি কি থাকতেছে? আপার সাইডে থাকতেছে হচ্ছে আমার 1 6 5, কি কি থাকতেছে বলেন তো? 1 6 5। আর আর ইনার সাইডে কি থাকতেছে? 2 3 4। হ্যাঁ 2 3 4, এইভাবে বিষয়গুলো চিন্তা করবেন, ওকে? আবার দেখেন, জি ভাইয়া। যেমন আমার 1 নাম্বার উপরে থাকতেছে, আর আবার উল্টাইলে 6 নাম্বার নিচে থাকতেছে। এই দুই সাইডের ডিজাইন এত মনে করুন সিম্পলের ভিতর সুন্দর করতে হয়, যাতে জিনিসটা আই কিচিং হয়, এটা দেখে যেতে ক্লায়েন্ট ভিতরে প্রবেশ করে পড়ার জন্য, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এখানে ডিটেলস রাখতে হয় না, জাস্ট কোম্পানির নামটা একটা জাস্ট হাইলাইট করার জন্য। হ্যাঁ, আর বিস্তারিত যা কিছু তো সব বর্ণনা টর্ণনা সব ভিতরেই লিখবো আমরা, ঠিক না? জি ভাইয়া। জি ভাইয়া। ব্যাক সাইডটা তো ওরকম ওইভাবে চিন্তা করবেন, আর বিভিন্ন ডিজাইনটা আপনারা দেখে দেখে কপি করবেন, ওখান থেকে তো আপনার ধারণা হবে, ঠিক না? বুঝতে জি পেরেছেন? ভাইয়া। ওখান থেকেও আপনাদের জি ভাইয়া। ধারণা হবে। তাহলে সবাই এই ভাজের বিষয়টা আশা করি বুঝতে পারছেন, ঠিক না? সমস্যা আছে কারো কোনো? জি ভাইয়া। কোনো? না ভাইয়া। না ভাইয়া। আপনার আরেকটা মনে করেন একটা ট্রাইপল বসিয়ে না দেখবেন, দেখেন ক্লিয়ার হয়ে যাবে আরো। হ্যাঁ, এটা এইভাবে বাস করা থাকবে। 1 নাম্বারটা এরকম, তারপর হচ্ছে, না সরি ভুল হইতেছে তো, এইভাবে। ওকে, 1 নাম্বারটা থাকবে উপরে, ঠিক আছে? জাস্ট 5 নাম্বারটা এইভাবে বাস করা থাকবে, ঠিক আছে? ওকে, আমার চেহারা তো দেখাই দিলাম, অনেকের চেহারা তো আমার দেখা উচিত। জি ভাইয়া অবশ্যই। আচ্ছা, যাই হোক, একদিন দেখে নেব ইনশাল্লাহ। যেটা বলতেছিলাম, তাহলে তো ট্রাইফোল্ডের বুশিওরটা বুঝতে পারছেন বিষয়টা নাকি? জি ভাইয়া। হ্যাঁ, আর ট্রাইফোল্ড বুশিওর বাইফোল্ডের মধ্যে আমরা A4 সাইজ অথবা লেটার সাইজে নিব, ট্রাইফোল্ড সাইজ, এই ট্রাইফোল্ড বুশিওর, ঠিক আছে? আর সেফটি এরিয়া বাইফোল্ডটা হাফ ইঞ্চি রাখেন। আমি 0.25টা করছি, তো আপনি হাফ ইঞ্চিটাই করেন, এর আগে আমি হাফ ইঞ্চিটাই করছিলাম, ঠিক? আর ট্রাইফোল্ড বুশিওর 0.125 দিয়ে করি আমি। হ্যাঁ, 0 সেফটি এরিয়া যেটা, জি ভাই। সেফটি এরিয়া কত রাখবেন? 0.125। আর বাই ফোল্ডে আমি 0.25 বা 0.5 অথবা 0.5ই রাখতে পারেন সবসময় বাই ফোল্ডের ক্ষেত্রে, ঠিক আছে? জি ভাইয়া। 0.5 ইঞ্চি আর কি, সবসময়ের জন্য 0.5 রাখতে পারেন, আর এটার জন্য 1.125 ভাই এটা যদি 0.5 রেখে তাহলে কি মানে তাহলে সমস্যা হবে? 0.5 এটাতে আমি 3 বাস করবো, ছোট সমস্যা হবে না। যদি ওরকম কোনো হালকা ডিজাইন থাকে তাহলে করবেন, আচ্ছা ভাইয়া। কিন্তু 3 বাস করলে তো জিনিসটা চিকন চিকন হয়ে যায় না, বোঝেননি? এখন যদি হাফ ইঞ্চি সেফটি এরিয়া যদি রেখে এটা নিয়েই নেন, তাহলে আপনি আর ডিজাইন করার জায়গা পাবেন কোথায়? না, ডিজাইন করতে পারবেন না, হয়তো কিছু লেখালেখি জায়গা পাবেন কোথায়? বুঝতে পারছেন কি বললাম? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। বাইফোল্ডে আমরা হাফ ইঞ্চি রাখেন, বাইফোল্ডে। ওকে, বাইফোল্ডে 4 সাইজে এগুলো হাফ ইঞ্চি রাখেন, ঠিক আছে? ওখানে আমি 0.25 টাকা করছিলাম, ওটা করতে পারেন, হাফ ইঞ্চি করতে পারেন। ওকে, আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, আর আবার আপনার আমি তো ট্রাই ফোল্ড পর্যন্ত করাবো, আর এর উপরও ফোল্ড হইতে পারবো, ম্যাক্সিমাম 5 ফোল্ড পর্যন্ত হইতে পারে, সাধারণত হয়। এর উপরে হয়, কেউ কেউ করে, হয়তো করতেও পারে। সাধারণত 5 ফোল্ড পর্যন্ত হয়, 4 ফোল্ড 5 ফোল্ড, ঠিক আছে? আমি ট্রাই ফোল্ড পর্যন্ত দেখাবো, এগুলো পারলে ওগুলো পারবেন আপনারা। শোনেন, আপনার 5 ট্রাই ফোল্ড বাই ফোল্ড এগুলোর ক্ষেত্রে সাধারণত আমার পেজ সাইজটা হবে A4 অথবা লেটার সাইজ, আর 4 ফোল্ড অথবা 5 ফোল্ডের ক্ষেত্রে পেপার সাইজটা দিবা বা লিগ্যাল সাইজ, ঠিক আছে? কি বললাম বুঝতে পারছেন? কি বললাম বলেন জি তো? ভাইয়া বুঝতে পারছি।
কি বললাম বলেন তো, বলেন। যে ওই যে সেফটি এরিয়ার কথা বলতেছিলেন। সেফটি এরিয়া না তো, আমি লাস্ট Safe- আমি সেফটি এরিয়ার কথা বলছি, এখন পেপার সাইজের কথা বলছিলাম। কে ভাই, কে শুনছে আমার কথা? বলেন, সে রিপিট করেন। ভাই ট্রাইফল্টের উপরে যেগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে লিগ্যাল সাইজটা হবে। হ্যাঁ, আর বাইফোল্ড ট্রাইফোল্ডে আমরা A4 অথবা লেটার নিব। হ্যাঁ, ঠিক আছে। তারপরে অন্য সাইজও হতে পারে, এটা ক্লায়েন্ট বলে দিবে। ঠিক আছে, দেখেন এই যে এখানে আমাদের এই যে এটা ম্যাক্সিমাম অবশ্যই যেখানে A4 তেই করা, A4 আর লেটার সাইজ কিন্তু কাছাকাছি, বুঝতে পারছেন? কাছাকাছি কিন্তু। এটা ট্রেন্ডিং আইটেমে ঢুকি তো আমরা কিছু। ট্রেন্ডিং আইটেমই ছিলাম। আপনারা অবশ্যই ওই যে মকআপ করার সিস্টেমটা ট্রাই বাইফল্টে, এটা প্রয়োজন আরেকবার রিপিট করে দেখে নেবেন। ঠিক আছে, বাইফল্টে একটু মকআপ করাটা একটু টেকনিক করে করতে হয় জিনিসটা। ভিডিওটা আবার একটু দেখে নেন ইউটিউবে যখন দিব। সবাই বুঝতে পারছেন? আগের গুলো সোজা, আগের গুলো একটু সোজা আছে, কিন্তু এটা একটু টেকনিক করে করতে হয়, সেখানে এটা আরেকবার প্রয়োজনে রিপিট করে দেখে নেবেন। বিশেষ করে ওই জায়গাটা খেয়াল রাখবেন, আমরা যে আর্টবোর্ডটা কমাইতেছি, ঠিক না? কোথায় যে এই যে এগুলো দেখেন, এইসব সাইজ গুলো দিয়ে দিন, এগুলো তো সম্ভবত A4 সাইজ না, এটা A4 সাইজই করছে, কিন্তু এটা নিচে হচ্ছে উনি ইয়া ভাবে করছে, দুইটা আলাদা আলাদা ভাবে পেজ নিছে, আনা মানাম দুইটা পেজ নিছে। আমরা যখন এটা তিনটা ভাগ করে দিব, এটা বাইফোল্ড চলে আসছে দিকে, সরি ট্রাইফোল্ড গেল কোথায়, আবার সার্চ দিই একটু, এটা নিয়ে কাজ শুরু করে দিই। কাটাকাটি করতে গেলে ঝামেলা। এটা সকালে দেখাইছিলাম, তাড়াতাড়ি হয় যেন এরকম একটা ডিজাইন নিতে হবে আমার। এটা কত চতুর্ভুজ ত্রিভুজ, এটা কত কেমন হবে তাড়াতাড়ি কে জানে। আচ্ছা, এটা নিয়ে করি নাকি? এটা নিয়ে করবো? জি ভাইয়া করেন। করেন ভাই একদম। এটা ফটোশপ থেকে এটা কেটে নেন।
পার্সপেক্টিভ ক্রপ টুল নেন, নিয়ে এইভাবে তো এইভাবে করতে হবে যতটুকু পারা যায়। সোজাসুজি তো তোলা যাবে না, এইভাবে তুলে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সরাসরি ইলাস্ট্রেটর ওপেন করে এটা ক্রপ করা যেত, ঠিক না? নাকি বলেন? এটা ইলাস্ট্রেটর ওপেন করে ফেলে, বুঝতে পারছেন? এটা ইলাস্ট্রেটর তো একই রকম হবে তো, ঠিক আছে? ইলাস্ট্রেটর ওপেন, পেজ সাইজ নিলাম না। আচ্ছা, এখানটা কপি করে নিয়ে যাবো, আপাতত এইভাবে থাক। ফাইল সাইজটা নিয়ে নিই আমরা, নিউতে যাই, এখানে নাম দিয়ে দিই আমি ট্রাইফল্ট। আচ্ছা, এখানে আপনার ইয়া নেওয়ার জন্য আপনার ওই যে এখানে তো পেজ সাইজটা বসাই দিয়ে, যদি মুখস্থ না থাকে তাহলে এখানে মোর সেটিংয়ে যাবেন, তাহলে আপনি এখানে পেজ সাইজটা অটো ডিফল্ট পেয়ে যাবেন, ঠিক না? যদি আপনার A4 সাইজ, লিগ্যাল সাইজ এগুলো সাইজটা মুখস্থ নাও থাকতে পারে, ঠিক না? হ্যাঁ, তখন মোর সেটিংসে চলে যাবেন। জি ভাইয়া। তখন মোর সেটিংসে চলে যাবেন, অপশনগুলো পাবেন। এখানে ক্লিক করে প্রিন্টে দেন, এখান থেকে আমি ইঞ্চিতে দিয়ে নিই, এখান থেকে আমরা A4 সাইজটা দিয়ে দিই। হ্যাঁ, এই যে দেখেন লিগ্যাল সাইজটা কত আছে এখানে, 8.5 বা 14, ঠিক না? আমরা নিব A4, আর এখানে বিলিট দিয়ে আমরা 0.125 আর্টবোর্ড দুইটা। সরি, এটা আমরা ল্যান্ডস্কেপে নিতে হবে। ওরিয়েন্টেশন অবশ্যই কিছু নিতে হবে, বলেন তো? ল্যান্ডস্কেপ, হ্যাঁ, পোর্ট্রেট না। ল্যান্ডস্কেপ নিতে হবে। এখন আমি অবশ্যই এখান থেকে আপনারা আবার যখন এই ব্লিড পর্যন্ত শেপটা নেবেন, অবশ্যই এটি স্টকটা বন্ধ করে নেবেন। এটা আমি ক্লিক করে লেট বাটনে ক্লিক করে 8.27 ট্যাবে যায়। এটা হচ্ছে, সরি, এটা হবে 11.69 ট্যাবে যায় 8.27। ওকে দিয়ে দিই। এখানে ওকে, এটা এডিটে যাই, অবজেক্টে যাই, পাতে যাব, অফসেট পাতে যাব, এটা দেব হচ্ছে 0.125। ওকে, কন্ট্রোল টু দিয়ে লক করে দিই। এটা আমি, হ্যাঁ বলেন। লিড এবং এটা নিলেন, শেপটা নিলেন, এইটা তো ঠিক থাকে না ভাইয়া। জুম করলে দেখেন কোণা ঠিক থাকে না, অনেক কাঁকা বাঁকা হয়ে যায় অনেক জুম করলে। আচ্ছা, ওটা কারণ কি ভাইয়া এটা? তাহলে এক কাজ করেন আপনারা, এটা যদি এভাবে, কারণ আমরা একটু টাইনা নেই তাহলে, ঠিক আছে? যদি আঁকা বাঁকা হওয়ার তো কথা না, এটা আঁকা বাঁকা তো তাহলে টাইনা নিলে ঠিক হয় কিনা, এটা ডিলিট করি। হ্যাঁ, আচ্ছা, শেপটা যদি আমি ম্যানুয়ালি এভাবে টেনে নেই, এভাবে টেনে নিলাম। হ্যাঁ, অবজেক্টে যাই, পাতে যাই, আর ওটা ফাঁকা থাকলে না লেগে থাকলে তো সমস্যা নেই, অতটুকটা কাটাই পড়বে, ঠিক আছে? ওটা তো না টেন্স হওয়ার কিছু, ওটা নিয়ে তো আবার টেন্স হওয়ার কিছু নেই। ওটা না টেন্স, জানতেছিলাম যে আমার ল্যাপটপ সমস্যা কিনা না, আমার ল্যাপটপ তো এরকম হইতাছে থাকে না, সেইজন্য। এই যে এইভাবে নিলে তো মিলতেছে, আমি ম্যানুয়ালি নিলে। হ্যাঁ, এবার মিলছে। তাহলে ম্যানুয়ালি নিয়ে নেন। ভাই যদি তোমার নামে তাহলে এসে কিছু আমি না না, ওটা সমস্যা হবে না, ওটা জাস্ট আপনার প্রিন্টারের বাইরে শেপটা থাকলেই হলো, ঠিক আছে? শোনেন, পেজটা নিয়ে A4 সাইজের, কিন্তু আমাদের ওই পরে কিছু শাখা থাকে, হয়তো অতটুকু ছোটর কারণে, অতিরিক্ত জুম করার কারণে ওটা ছোট হতে পারে। আচ্ছা যাই হোক, এই যে আপনি এক কাজ করেন, এই যে এইভাবে আপনি এইভাবে কিন্তু কাজগুলো করা যায়। আমি যে এই যে ক্লিক করে নিচ্ছি, এইভাবে না নিয়ে আপনি দেখেন এইভাবে। আচ্ছা, এইভাবে নেই আগে, এইভাবে নেই, সমস্যা নেই। আমি কত, এটা আমার 11.6 না, আর কত আছে 8.27, ঠিক না? জি ভাইয়া। দেখি মিলে নাকি, আবার আরেকবার দেখি, আমি আরেকবার ট্রাই করি, দেখি কি হয়। হ্যাঁ,
এটা তো মিলার তো কথা, আমার কি আবার ইয়াতে আবার কম বেশি নিয়ে ফেলছি নাকি আবার? ভাই আমার তো মাঝে মাঝে এরকম হয়েছিল, আমি এবার এটা দিয়ে ঠিক করে নিউ ফাইল। আচ্ছা তুই আরেকবার দেখি আমরা, এবার জুম করে দেখি। দেখছেন ভাই মিলে না, আমি তো অনেকবারই দেখছি কিন্তু মিলে না। তাই ওটা ম্যানুয়ালি আমি দিয়ে মিলাম। হ্যাঁ তাহলে ম্যানুয়ালি মিলাই দিয়ে এটা মিলাইতে তো সময় লাগবে না? লাগবে, ম্যানুয়ালি মিলাই দিয়ে, না ঠিক ভাই আছে? সময় লাগে। আর ব্যাপারটা হচ্ছে আপনার কন্ট্রোল 1 দা দেখবেন 100% জুমে যদি আপনার সমস্যা ধরা না পড়ে তাহলে ওটা সমস্যা নেই, ঠিক আছে? কন্ট্রোল 1 দেবেন এই যে 100% জুমে, ঠিক আছে? কি বললাম? জি ভাইয়া। কিন্তু এটা তবু মিলাই দেন, আমরা নিখুঁতভাবে কাজ করব। কথা বুঝতে পারছেন? এটা একটু ম্যানুয়ালি কি করবেন, এটা পারবেন না মিলাই দিতে? টেনে মিলাই দিব আমি। তাই এবার- পারবো। এবার মিলাই দেন, আমি তো এরকম ভাবেই কাজ করি ভাই। এবার মিলাই দেন, সমস্যা নেই। আর এটা আরেকভাবে এইভাবে যদি আমার প্রথম থেকে ম্যানুয়ালি কাজ করলে আমার মানে আগে এইভাবেই কাজ করতাম, আপনাদেরকে আমি এইভাবে দেখাইতেছি। আমি যখন করতাম, আমি যখন শিখছি এইভাবে মাপ টানে এইভাবে মিলাইলে আবার মিলতেছে, আমি দেখলাম একটু আগে দেখলাম না, এইভাবে টান দিয়ে এটা নিয়ে নেন। হ্যাঁ এই পর্যন্ত হ্যাঁ Okay. মিলতেছে। এভাবে টান দিয়ে নিয়ে নেন। ওই এই স্মার্ট গার্ডটা অবশ্যই অন করে রাখবেন, এই যে কি জানি স্মার্ট গার্ডটা অবশ্যই চেক মার্ক দিয়ে রাখবেন যাতে বর্ডারে গেলে এই মার্কটা দেখা যায়, ঠিক আছে? এবার অবজেক্টে যান, পাতে যান, অফসেট পাতে যান, দেখেন এটা এখন মিলছে, ঠিক না নাকি? দেখেন মিলছে না? জি ভাই এবার মিলছে। তাহলে এবার ম্যানুয়ালি শেপটা নেন। কথা বুঝতে পারছেন কি বললাম? ওকে, জি ভাই। এবার কোড 2 তে লক করেন। এবার এটা করব, এটা নিব, এটা নিব, অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, এটা স্প্লিট ইনটু সরি অবজেক্টে যাব, পাতে যাব, স্প্লিট ইনটু গ্রিড। যারা লোকালে কাজ করে তারা এগুলা কিছুই নেয় না, বুঝছেন? এগুলা সারা যদি কাজ করেন, ডিজাইন করেন, এগুলো সারাও যদি ডিজাইন করেন, আপনি যদি সাদা ট্রাউল তো প্রিন্ট আসবে না? সবই কিন্তু আসবে। এই কাজগুলো আলাদা করে শেপ করে নিয়ে নিয়ে একবারে যাতে আমাদের আরো সুবিধা হয়, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে সুবিধা হয়, তার মকআপ করতে সুবিধা হয়, ঠিক আছে? কি বললাম? জি ভাইয়া। স্প্লিট ইনটু গ্রিড, এটা 3 দিয়ে দিই আমি। হ্যাঁ কয়টা ভাগ করবো আমরা? 3টা ভাগ না? 3 দিয়ে দিব। ওকে, 3টা। হ্যাঁ ওকে দিয়ে দিই আমার এটা। এবার হচ্ছে আবার যে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এটা মাইনাস দিয়ে দেন। হ্যাঁ মাইনাস দিয়ে দেন, ওকে দিয়ে দেন। এটা সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গাইড বানাই দেন, ঠিক আছে? আমরা এটা সেফটি এরিয়া 0.125 রাখলাম। ওকে, কি বললাম? কারণ এটা ছোট এরিয়া না, সেই কারণে আর কি 0.125 রাখলাম সেফটি এরিয়া। 3টা ভাগ যেহেতু। এবার অল্টার কন্ট্রোল 2 দেন, আনলক করে নেন। এবার আপনি সবগুলোকে ধরেন, কি ব্যাপার এটা কপি হয়েছে? হ্যাঁ হয়েছে তো। গাইডটাকে আনলক করে নেবেন অবশ্যই। এবার সবগুলোকে ধরেন, অল শিফট ধরে এটা টান দিয়ে অল শিফট ধরে এবার টান দেন, এখানে ওই বরাবর মিলাই দিতে হবে, ঠিক আছে? মিলছে না? এখন গাইড বরাবর মিলে কিনা সেটা দেখে নেবেন। অথবা আরেকটা ওই যে প্রথমে যেটা দেখাইছিলাম, ওই যে কপি দিয়ে পেস্ট অন অল আর্টবোর্ডস, ওইভাবে করা যাবে, ঠিক আছে? এখন যে নিলেন এখানে কিন্তু একটা ঝামেলা আছে, তাহলে না সমস্যা নেই, সমস্যা আছে একটা। আমার এই পিছনে ব্যাকগ্রাউন্ড এখন লক করেই রাখি আমাদের। এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিন। আচ্ছা ঠিক আছে, এইভাবেই রাখেন। সরি ভুল আছে আমার, এটাই হবে, ঠিক আছে? হ্যাঁ ওকে নিলাম।
এখন ঠিক আছে আশা করি, ঠিক না? এবার আপনি ডিজাইনটা বসাই দেন না, ফাইলে যেটাতে স্ট্যাটাস আছে তো এটা তো ডাউনলোড দিয়েছিলাম আমি। এখানে আমি ওপেন করি, প্লেস করে দিই, এমবেড করি, এখানে একটা কপি করি, আমি কপি করে পাশে রাখি। এখান থেকে আমি একটু ক্রপ করে নিই, এখান থেকেও কিন্তু ক্রপ করা যাবে, এটা প্রয়োজন আরেকটা কপি করে রাখি, যাবে না স্টেটগুলো। এখানে রাইট বাটন ক্লিক করে ক্রপ ইমেজ দেন, দিয়ে এটার এই পর্যন্ত নিয়ে আসেন। ওকে, এটা এইভাবে বসাই দিই একটু, পরে এটা পুরো এটা অ্যাকুরেট মিলবে না, আমাদের হয়তো মিলাই টিলে কাজ করতে হবে, ঠিক আছে? কি বললাম, আর একটু কপ করে নিই, এটা আমি এখানে একটু সাদা অংশ চলে আসছে। ওকে, এটা আমি Ctrl+2 দিয়ে লক করে রাখি। রাইট বাটন ক্লিক করে এখানটা ক্রপ করে নিই। এই যে আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন, প্রয়োজন এটা পাশে রেখে কিন্তু কাজ করতে পারবেন, ঠিক আছে? এখন বিগিনার হিসেবে এবার বসায় বসায় কপি করেন। ওকে, এটা শিফট ধরে বাড়ায় দেন, কন্ট্রোল দিয়ে লক করে রাখেন। চেকমেট। আচ্ছা, শুরু করি আমরা। এটা তো একটু পেঁচাইল্লা আছে মনে, ভেজাইল্লা আছে মনে, এটা সেটা না, ওটা ঠিক হয় নাই। আচ্ছা, আমরা কাজগুলো করি। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া শোনা যাচ্ছে। এটা শুনে করেন না, মনে করেন এটা তো এটা পুরোটা দেখাবো না, টেক্সট মেক্সট অনেক দেখছেন, আমি যে টেক্সট মেক্সট নিচ্ছে ওটা অনেক কিছু স্কিপ করবো এই ক্ষেত্রে, ঠিক আছে? শেপগুলো নিয়ে দেখাই আমি। জি ভাইয়া। শেপগুলো নিয়ে দেখাই, পুরোটা দেখুন। আগে যে অনেক অনেক কাজগুলো যেগুলো যেগুলো পারবেন আপনারা, ওগুলো দেখাবো না আমি আর, কারণ আপনাদেরকে পুরোটা দেখা আসছি, আইডি কার্ড থেকে শুরু করে আসি, ঠিক আছে? বাইফল পর্যন্ত পুরোটা দেখাইছি, আর এগুলা কিছু কিছু স্কিপ করবো আমি। এখানে এক কাজ করেন, এগুলো তো পেন টুলটা এভাবে বানায় ফেলতে পারেন, ঠিক আছে? আমরা কপি করার সময় একটু অন্যভাবে কাজ করবো কাজগুলো। এখানে মনে করেন একটা, আচ্ছা এটা এই পয়েন্ট পণ্য নামাই দিই, এটা মানে হাফ নিয়ে দুইটা তো রিফ্লেক্ট করে ডিলিট হয়ে যেতেছে, ঠিক না? আমি হাফ নেই, এই পর্যন্ত একটা হাফ নেই মনে করেন। এবার আপনি এই শেপের অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করেন,
এখানে ট্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দেন, আর এখানে ট্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দেন। বুঝতে পেরেছেন সবাই? তারপরে আপনি ডিলিট ট্যাঙ্কার পয়েন্ট দিয়ে এটা একটা না, এটা না, এখানে আর ট্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা লাগবে। তো এই যে এখানে ট্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা লাগবে, ঠিক আছে? এখন ডিলিট ট্যাঙ্কার পয়েন্ট করি। এটা ডিলিট ট্যাঙ্কার পয়েন্ট করে দিই, এটা ডিলিট। বুঝতে পেরেছেন সবাই কি করলাম? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, ডিলিট ট্যাঙ্কার পয়েন্ট করে দিলাম। এবার আমি এটা, হ্যাঁ, এবার এটাকে রিফ্লেক্ট করে দিই। আমি কপি করে রিফ্লেক্ট টুলটাই করি। মনে করেন রিফ্লেক্ট টুলটা নেই, পয়েন্টারটা এই যে পাত বরাবর দেখা দিই, ঠিক আছে? ওকে, দেখি হয় নাকি। অলরেডি এখানে একটা কপি করি আমি প্রিভিউ দিয়ে দিই। এটা আমি কপি দিব, ঠিক না? হলো? এবার এটা ধরি, শিফট ধরে এটা ধরি, ইনভার্ট করে দিব। আগে একটা কপি করে, যদি কখনো প্রয়োজন হয় এভাবে একটা কপি করে রেখে দেই, যদি দরকার হলো পরে, ঠিক আছে? এটা রেখে করি, এটা পাথ ফাইন্ডারে যাই, অল ধরে এটা ক্লিক করি, এক্সপ্যান্ড করে দিই। ওকে, এই জিনিসটা চলে আসলো। আচ্ছা, কার ওখান থেকে কথা আসতেছে? মাইক্রোফোনটা অফ করেন। ছাদে না নিচে? ছাদে না, হেড লাগে কারণ কি ওই মাঝে মাঝে কিন্তু চুলে ডালে কিন্তু ই লাগে। ইয়ে নাচবো না, ইয়ে সঞ্জিতা মোনা, মাইক্রোফোনটা অফ করে নেন। দেখেন, এবার আমি উপরে শেপটা বানাই। হ্যাঁ, উপরে এই যে এই শেপটার এই শেপটা একই, দেখছেন? এই যে কপি করাটা আমি খেয়ালও করি নাই, কিন্তু আমি কিন্তু কপি করে রাখছিলাম। দেখেন এই যে এটা এক না, আমার ইমেজ ক্লিক করে এখানে কিন্তু দুইটা ইমেজ, নাকি একটা ইমেজ? এখানে কিন্তু দুইটা ইমেজ, বুঝছেন? সে কারণে আমি বুদ্ধি করে কপি করে রাখছিলাম, নাহলে আবার ইনভার্ট করে দিয়েছিলাম, আবার আলাদা ব্যাকে যাওয়া লাগতো, ঠিক না? যে কোনো শেপ এগুলো কপি করে আলাদা করে রেখে দিবেন। এটাকে আমি শিফট ধরে ভাবে ঘুরাই দেই। আচ্ছা, আমি কন্ট্রোল জিটা গ্রুপ করে রাখি, এটা আবার তো কন্ট্রোল 3 দেই। এটা একই শেপ, আনগ্রুপই করে নিই। এটা আমি আনগ্রুপই করে নিই। আমি তো ওদের শেপের সাথে কিন্তু পুরোপুরি মিলবে না, একটু টানাটানি করে মিলাইতে হবে, ঠিক আছে? এবার আরেকটা কাহিনী আছে এখানে। এখানে কিন্তু একটু ঝামেলা আছে, বুঝছেন? এই যে এখানে স্টকটাকে কিভাবে নেওয়া যায়। ভাই ডিরেকশন টুল নিয়ে তারপর নিচে একটু নিয়ে বাড়ানো যায় না? কোনটা? এটা তো বাড়াবো না, এখানে তো স্ট্রোক, এই শেপটাই পর্যন্ত, ঠিক আছে? আমি এইভাবেই রাখবো আর কি, কারণ আমি ইমেজটা টানাটানি করে, আমি তো ইমেজটা পুরোপুরি সোজা করে তুলে নিতে পারি না, ঠিক না? সোজা করে তুলে নিয়ে আসতে পারছি, আমি এইভাবেই রাখবো। এখন স্ট্রোকটা কিভাবে দেওয়া যায় সেটা একটু চিন্তা করতেছি, বুঝতে পারছেন? এই যে এখান থেকে কিন্তু একটু চিকন হয়ে গেছে, দেখেন এখানে এসে এখানে একটু চিকন হয়ে গেছে, স্ট্রোকটা মোটা আছে। জি ভাই, পুরোটা আছে না, স্ট্রোক নিয়ে এক্সপ্যান্ড করে দিয়ে, হ্যাঁ ঠিক আছে, এটাই স্ট্রোক নিয়ে এক্সপ্যান্ড করে দিয়ে পরবর্তীতে যে একদিন কি একটা দেখাইছিলেন যে দাঁড়া নাই, ক্লিক করে দাঁড়ান আমি কোড দেখি, একটা জিনিস, একটা থিওরি অ্যাপ্লাই করে 1 মিনিট দেখি ওইভাবে হয় কিনা। হ্যাঁ, এটাকে আমি আচ্ছা আবার ওটা কি করলাম কেন? ওটা রাখলেই তো হয়তো, ভুল হয়ে গেছে আমার। আচ্ছা, আবার রিফ্লেক্ট করে দিই প্রয়োজনে। এইখানে মনে কর নল ধরে একটা ক্লিক করি, কপি দিয়ে দিই। হ্যাঁ, ওকে, এই দুটাকে ধরে এইটাকে ইউনাইট করে দেন, ওইটাকে উপরে নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আমি ডিলিটই করে দিই, আমার দরকার নেই এটা নেওয়ার, একটু ঝামেলা হইলে এটাই নিয়ে যায় কপি করে, নিচে একটা কপি করে এটা ইউনিট করে দিছি। পরে প্রয়োজনে কি ইমেজ ক্লিক করার জন্য আলাদা করে দিব, ডিভাইড করে দিব, ঘুরাই দিই। হ্যাঁ, ঠিক আছে? এভাবে ভাঁজ বরাবর রাখি, এই যে এই ভাঁজ বরাবর রাখি।
আচ্ছা এইভাবে রাখি মনে করেন। রাখার পরে আমি একটা কাজ করি, একটা কপি করি, এখানে একটা কপি করে রাখি আগে। এখানে কপি করে এখানে আমি স্টকটা অন করি। আউটসাইডে দিই আপাতত, আউটসাইডে দিয়ে এটাকে আমি নাল করে দিই, ফিল্ডটা নাল করে রাখি আপাতত। বুঝতে পেরেছেন? ফিল্ডটা নানই করে রাখি। এবার আমি আচ্ছা এতটুকুই রাখি মনে করেন। রাখার পরে একটা জিনিস দেখে, এখান থেকে কাটা যাবে নাকি? হ্যাঁ কাটা যাবে তো। এই যে এখানে অ্যাঙ্কার পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে একটা, এটা তো টান দিলে কেমন? না এটা টান দিলে তো হবে না, এটা নষ্ট হয়ে যাবে। এটা তো টান দিলে তো হবে না। আচ্ছা এটাকে আমি নাইফ টুলে 30 টাকা কাটা যাবে। আমি নাইফ টুল দিয়ে সোজা বরাবর কেটে দেই। নাইফ টুলটা গেল কোথায়? নাইফ টুল এখানে অল ধরে টান দিব। কি ধরে বলেন তো? তাহলে স্টেপ থাকবে কিনা, না একটু বেকাতার হয়। বুঝতে পারছেন? অল ধরে টান দেই। এখানে আমি অল ধরে একটু টান দিই। কাটা নাই নাকি? কাটলো না কেন? শেপ কি কাটা না নাকি? শেপ তো কাটার কথা। না না নাইফ টুলটা হবে না, সরি। ভাই লাইন সিগন্যাল দিতে কি হচ্ছে না? এটা পুরোটা কেটে যেতেছে, ঝামেলা আছে তো। এটা হ্যাঁ এক্সপ্যান্ড করে নিলে কি হয়? এক্সপ্যান্ড করলে তো আর আমার তো, আমি তো একটা কাজ করতে চাইতেছি, বুঝতে পারছেন? এক্সপ্যান্ড তো করলে শুরুতেই করতাম, আমি একটা জিনিস করবো এখান থেকে, বুঝছেন? এক্সপ্যান্ড করলে তো হবেই। স্ট্রোক তো ডিভাইড করলে হয় না সম্ভবত। আর আমি দেখি তো, স্ট্রোকটা তো প্রয়োজন হয় নাই। এক্সপ্যান্ড করে নিলে তো হবে, বুঝতে পারছেন? এক্সপ্যান্ড করে করব না, এটা তো হবে না। স্ট্রোক এভাবে ডিভাইড করা যায় না, বুঝছেন? এটাকে আমি একটু লক করে নিই। হ্যাঁ কন্ট্রোল 2 দিয়ে, বুঝতে পেরেছেন? আমি এটার উপর দিয়ে পেন টুলটা একটা স্টক টেনে নিই, ঠিক আছে? একবার বরাবর টানি, বরাবর টানি, বরাবর টানি, বরাবর টানি, এভাবে একটু নিয়ে নিলাম। ওকে দেখি হয় কিনা। এটা আলাদা করে রাখি। কি ইউনিফর্ম এখানে চোখ কাটা নাই। এই যে আমি এটা করতে চাইছি, বোঝেন না? দুই সাইড ওরকম না, কাছাকাছি চলে আসছে না? এক্সপার্ট করলে এই কাজটা করতে পারতেন, এক্সপার্ট করলে এই কাজটা করতে পারতেন, বোঝেন নাই? না এখন আপনি এক্সপান্ড করে দেন, এখন এক্সপান্ড করে দিবেন, ঠিক আছে? কোনা বসাই দেন। এখন তো কাছাকাছি, ওটা যতটুকু আসছে আসছে না, কাছাকাছি আসছে কিন্তু, ঠিক না? প্রয়োজনে এখন স্টকটা আরো মোটা করে দেন, ঠিক আছে? আমরা এইভাবেই রাখি, ঠিক আছে? ওদের সাথে তো পুরো আমি শেপের সাথে শেপ টু শেপ মিলাইতে পারবো না, কারণ আমি যে পেজ ইমেজ তো এটা টানা টানা মিলাইছি, ঠিক না? জি ভাইয়া। আচ্ছা এইভাবে রাখি আমি।
কাজগুলো একটু বুদ্ধি করে করতে হয়, বুঝতে পারছেন? আচ্ছা এবার হচ্ছে আমার এটা হচ্ছে পরে এক্সপ্যান্ড করবো না, আমি শেষে এক্সপ্যান্ড করে দিব না, যদি আবার চেঞ্জ করার প্রয়োজন হয় স্টকটা রাখি আপাতত। হ্যাঁ, থিকনেস কমানো বাড়ানোর প্রয়োজন হইতেও পারে। এবার হলো আমার এই যে এখানে একটা শেপ আছে, ঠিক না? এই যে শেপটা, এটা তো এখান থেকে এটাকে, এটা কেমনে আছে এটা আমি ঘুরাই দেই, মনে করেন শিফট ধরে এভাবে ঘুরাই দেই, মনে করেন ঘুরাই দিয়ে এটা একটা ভিন্ন কালার দিয়ে নেই আমি। জিনিসটা হচ্ছে প্যারালাল, দাঁড়ান আমার একটু চিন্তা করতে হবে এটা কিভাবে করা যায়। হ্যাঁ ঠিক আছে, একটু গ্রুপ করে রাখি, শিফট করে রাখি, পরে কাটবো না, প্রয়োজন একটু গ্রুপ করে রাখি, কন্ট্রোল 3 তে হাইড করে রাখি আমরা। তো এটা প্যারালাল আছে। ভাই স্টক দিয়ে যে হাস করছো নি দেখো করলে চলবো না। স্টক তো দিছি, এটা এই যে এইখানে এই যে বাইরের শেপটা, বাইরের শেপটা যেটা প্যারালালে কর্নার গুলো আছে না, এটা তো প্যারালালে আছে, এটা কিভাবে কিভাবে করা যায় সেটা চিন্তা করতেছে। কথা বুঝেননি? জি জি আচ্ছা এটা আমি এটা ডিলিট করে দেই। আচ্ছা এটা ডিলিট করে দেই, এটা ডিলিট করে দিই। আমি এখান থেকে আলাদা করে একটা শেপ নিয়ে নিই, এখান থেকে, ও একই তো শেপ, এই শেপটা নিয়ে নিই আপাতত, নিয়ে এটা ঘুরাই। অর্ডার করে ধীরে দিই আমি, এটা কাইটাই দিই, আমার ডিস্টার্ব কথা সেটা আমি কাইটা দিই, না কাটলে আমার এটা কাইটাই দিই। এটাকে 100% জুম করে অন্য একটা কালার দিই, এটা নিচেই আছে। দেখি কি হয়। ডাইরেকশন টুলটা নিয়ে এইভাবে পার্টটা সিলেক্ট করবো আমি, জাস্ট পার্টটা। প্রয়োজনে নিচের করে লক করে নেবেন, আপনারা লক করে নেবেন।
আচ্ছা পেন টুলটা নিয়ে নি এটা, হ্যাঁ বুঝছেন কি বললাম, সমস্যা হইতাছে কি ভাইয়া? এটা ঠিক সমস্যা হইতাছে, পেন টুলটা নিয়ে নি। এভাবে তো কিভাবে নেওয়া যায়, আমি একটু পেন টুল ছাড়া হাত ধুয়ে চিন্তা করি। হ্যাঁ এই যে এটার প্যারালাল এই কর্নারটা না আমি এটা করতে চাইতেছি, বুঝতে পারছেন? এই যে দেখেন এই যে এখানে এটা আছে শেপটা থেকে, ঠিক আছে? কিন্তু আচ্ছা মাথাটা মিলাই নিতে আরেকটা জিনিস দেখি আমি, পেন টুলে তো সবকিছু করা যাবে, আমরা প্র্যাকটিস করার সময় চেষ্টা করবো এটা এই ধরনের কাজগুলো এই মাথা থেকে মিলানোর চেষ্টা করি। তো এইভাবে একটু মিলানোর ট্রাই করি। এবার ধরে এইভাবে টান দিই। হ্যাঁ ওকে, এটাকে ধরে এই বরাবর রাখি আমি, এই বরাবর নেই ভাঁজ বরাবর রাখবো, এই যে মাঝখানে ভাঁজ বরাবর এই রাখি মনে করেন। এটাকে ধরে এবার এই শেপটা কিন্তু ভাঁজ বরাবর যাবে, আমি কিন্তু ভাঁজ বরাবর নেই, একটু ভুল হয়ে গেছে একটা, পরটা আবার ঠিক করতে হবে। আচ্ছা এটা পরে ঠিক করতেছি, এটা ঠিক করা যাবে হয়তো, সমস্যা হবে না। এটাকে আবার রিফ্লেক্ট টুলটা ঘুরাই দিই আমি, অথবা যদি এখান থেকে সমস্যা হলে এটা আলাদা একটা কপি করে নেন, যদি যাদের সমস্যা হবে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মটা রিপিট করে দেন, ঠিক আছে? ওকে দিয়ে দেন, চলে আসছে তো, এই তো হয়ে গেছে কাছাকাছি। অ্যাকুরেট করার জন্য শিফট ধরে এটা অ্যালাইন করে দিই আমি একটু, এটা ধরেন আবার এটা ক্লিক করি, ওকে। আর হচ্ছে এটা আমি একটু আনগ্রুপ করি, আনগ্রুপ করে সবার শেষে ঠিক করবো না, থাক ওইভাবেই থাক। হ্যাঁ ঠিক আছে, এইভাবে করেন, এটা ই করে দিই, এটা আমি ইউনাইট করে দিই, অল ধরে এখানে একটা ক্লিক করি, ইউনাইট করে দিই, ওকে কাছাকাছি চলে আসছে। এটাকে 100 করে দেন, করে দেন। এটাকে মাথায় না ম্যানুয়ালি মিলাইতে হবে। হ্যাঁ এটা ঠিক করা যাবে, পরে ঠিক করা যাবে, এটা রাইখা দিই, আপাতত এইভাবে রাইখা দিই। কন্ট্রোল 3 তে হাইড করি, এটা আমি হাইড করি, এটা আমি হাইড করি। আচ্ছা আমার এই সবগুলো নাও হয়ে গেছে, ঠিক না নাকি বলেন? না হয়ে গেছে না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ না হয়ে গেছে আশা করি। যে একটু একটু কাজ তাহলে পরে করবেন, এটা অ্যাডজাস্ট করা যাবে, আমার মনে সমস্যা হবে না। আমি এই 4টা শেপ বানাই ফেলাই, 4টা শেপ বানাই ফেলাই। এটা তো মনে সোজাই আছে, এটা সম্ভবত চতুর্ভুজ দিয়ে করছে। এবার টান দিয়ে অথবা মনে করেন এটা টেমা করা লইছে মনে যে ভিতরে টান দিয়ে, অথবা এটা স্কোয়ার শেপে নিচে সম্ভবত
স্কয়ার শেপ নিয়ে আপনি এই পয়েন্টটা ধরেন, শিপ ধরে এই পয়েন্টটা ধরেন, শিপ ধরে এই পয়েন্টটা ধরেন, ধরে এবার একটু টান দেন এভাবে, এদিক থেকে না, একটু সরাই নি আমি। এটা সম্ভবত ভাই বর্গ হবে না, আয়তক্ষেত্র হবে। হ্যাঁ সম্ভবত আয়তক্ষেত্র হবে ভাইয়া। হ্যাঁ আয়তক্ষেত্রই হবে। তিনটা পয়েন্ট ধরে টান দিছে এটা। আচ্ছা হ্যাঁ আয়তক্ষেত্রটা আমরা নিয়ে নিই তাহলে। আয়তক্ষেত্র নিয়ে আমরা কাজগুলো করার চেষ্টা করি। এই পয়েন্টটা ক্লিক করি, শিফট ধরে এটা ক্লিক করি, এটা ক্লিক করি, কি হলো, এটা ক্লিক করি, শিফট ধরে এটা ক্লিক করি, এটা ক্লিক করি, আচ্ছা এইভাবে রাখি। কাছাকাছি আছে না নাকি নাই? আছে ভাইয়া। এইভাবে রেখে দিই। হ্যাঁ কাছাকাছি আছে তো রাখি, এইভাবেই রাখি। রাউন্ড মার্ক করে পেন্টুলো টাইম না মানে কোনো কাইটা মাইটা প্রয়োজন আর চেষ্টা করেন আপনারা। এখানটা একটু কাইটা দিলে, কেটে দিলে আর তো যাচ্ছে না। এইটা জাস্ট এটা ক্লিক করি, হ্যাঁ আবার এটা জাস্ট এটা ক্লিক করি। এখন আরো কাছাকাছি হয়ে গেছে, ঠিক না? হয়েছে না? রাখলাম ওইভাবে। এবার হলো এটাকে ধরি, এটাকে কি করে দিব বলেন একজন? রিফ্লেক্ট করে দিব, ঠিক না? হ্যাঁ ভাইয়া রিফ্লেক্ট করে দিলাম। এটা এরকম, এটা এরকম। এইটি ছিল আমাদের নাকি? আর হচ্ছে ভাই একসাথে কালারটা চেঞ্জ করে দেন। কোনটা? কালার তো আমি পরে চেঞ্জ করি, আপনি কাজ করার সময় সাথে সাথে চেঞ্জ করে নিন। আপনি আমার কাজ দেখেন নাই? এতদিন ধরে আমি কিভাবে কাজ করছি দেখেন নাই? আপনি চেঞ্জ করে নেন সাথে সাথে, সমস্যা নেই। যেভাবে যে কমপ্লিট ফুল করে সেভাবে করবেন, সমস্যা নাই। এটা এক জন্য একের জন্য করে এটা। আবার আমি মাঝে মাঝে কপি করার সময় পাশে রেখে কপি করি, বুঝতে পারছেন? আপনাদেরকে বসাই করাচ্ছি। আচ্ছা ভাইয়া এটা রেখে দিলাম। ফোন টোন আইকন টাইকন নেওয়া যাবে না পরে না। আচ্ছা ফোন আইকন গুলো নিয়ে নিই আমি। ছোট করে দিই, একেবারে ছোট রেখে দিব। আচ্ছা আর টুকি রাখি, তারপর চুয়ে বাইকন গ্লোব। এই আইকন গুলো যখন ফন্ট অপশন থেকে আমরা নিই, হ্যাঁ তখন এগুলোকে সাইজ করার জন্য যদি ফন্ট সমান সাইজ রেখে যদি করি তাহলে সবগুলো একই। হ্যাঁ ফন্ট সমাজ রাখিতে করবেন। হ্যাঁ তাহলে সব একই সাইজ আছে, পরে আবার ছোট বড় করা লাগে না, সব একই। তো ফন্ট হ্যাঁ, তা আপনি কি আমি যখন ফন্ট আপনি কাজ করি আপনি দেখবেন প্রতিটাই ফন্ট সাইজ সমান করে কাজ করছি, ঠিক আছে?
বুঝতে পেরেছেন? আর ফ্ল্যাট আইকন দিয়ে আমি যখন কাজ করি, একটা ফ্ল্যাট আইকনটা কাজ করলে ওই যে রোলার টেনে আমি ওইভাবে কাজ করি। বুঝতে পেরেছেন? এখানে ফন্টগুলো প্রথমে সাইজগুলো সমান করে নেবেন। দেখেন এটা এটা আপাতত এভাবে রেখে দিলাম। অল শিফট ধরে বড় করে নেন। আর কোনো শেপ না তো বাকি নেই আমার মনে হয় এখানে। এটা নেন, ওয়াটার কালার 2 দেন। ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দেন। আচ্ছা লেখাগুলো কয়েকটা লেখা লোক আমি হয়তো এটা নেই। আর কি আছে এখানে আমার? এটা কি লোগো? সি লোগো না? সি না? সিটা নিয়ে নি আমি। জি ভাই সি। হ্যাঁ সিটা নিয়ে নি আমি। এটা সিটা এটা লম্বা লম্বি তো বেবাস ফন্টটা নিয়ে আমি। বেবাস ফন্টটা আউটলাইন করে দেন এটা। আর এই যেগুলো ফন্ট সাইজ, যেমন এই যে ফন্ট আসাম দিয়ে যেমন এই যে ফন্ট সাইজ দিয়ে যেন সমান করে করার পরে ওটা কিন্তু আউটলাইন করে দিবেন পরে। এইভাবে কালারটা নেবেন না আপনারা। আগে কি নেবেন? এটা ব্রাউন কালার কি ব্লু না? ব্রাউন কালার হচ্ছে কি এই যে এটা কি ব্লুর মতো ঠিক না? কাছাকাছি। হ্যাঁ ভাইয়া ব্লুর কাছাকাছি। তাহলে এখান থেকে আমি একটা শেপ নিয়ে এই কালারটা আলাদা করে রেখে দিই। এবার আমি এখান থেকে এই কালারটা নেই, নিয়ে এখানে ডাবল ক্লিক করে এটাকে কি বানাই দিব? কালো বানাই দিব ঠিক না? বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া এইভাবে কাজগুলো করবেন আপনারা। গতকালকেও বলছিলাম এইভাবে কাজগুলো করবেন আপনারা। এই প্রহর আহমেদ নামে কাউকে চিনেন আপনারা? চিনি না ভাইয়া।
দিন আগে তো ভাইয়া প্রথম দেখতেছি আজকে। হ্যাঁ আজকে প্রথম দেখতেছি, এর আগে তো দেখি নাই ভাইয়া। হ্যাঁ ডিনাই করে দিলাম, সমস্যা নেই। উল্টা পাল্টা ঢুকে থেকে জিজ্ঞাসা করলে কোনো অ্যান্সার দেয় না। ইনি প্রতিদিনই ঢোকে মাঝে মাঝে, মানে আজ কয়েকদিন ঢুকতেছে। আচ্ছা এই প্রহর আহমেদ, আপনি আমার কথা শুনতেছেন? আপনার পরিচয়টা দেন তো একটু ভাই। আসসালামু আলাইকুম ভাই, বলেন। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয়টা দেন একটু। আমার নাম হচ্ছে প্রহর। জি আপনি, হ্যাঁ প্রহর তো বুঝলাম। এখানে ক্লাস করতে, এখানে ক্লাস করে ঢুকছেন কে, কারো মাধ্যমে ঢুকছেন নাকি রেজিস্ট্রেশন করা আছে আপনার? কোনটা? আমি 109 নাম্বার ব্যাচের ভাইয়া। কয় নাম্বার হয়েছে আপনি? 100 নাম্বার ব্যাচের। 109 তো আমার কোনো ব্যাচ নাই তো ভাই। আচ্ছা, রিজু ভাই ক্লাস নিত আমাদের। এটা তো আমার লিঙ্ক, মিজু ভাইয়ের লিঙ্ক তো। ওনাকে তো আমি নিজেও চিনি না, মিজু ভাই তো চিনি না, মিজু ভাই নামে কাউকে চিনি না। রিজু না, রিজু 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 ভাই, টিপু ভাই ক্লাস নিত আমাদের। টিটু না টুটুল, কোনটা? টিপু 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 না, এটা লিঙ্ক তো আমার। আমি বলি হোয়াটসঅ্যাপ, আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, আমাকে লিংক আসছে, আমি এই জন্য ক্লাসে ঢুকছি। আমি তো প্রতিদিন 2টা থেকে 4টা ক্লাস করি। হ্যাঁ 2টা থেকে 4টা ক্লাস করেন, তাহলে আমার সাথে রেসপন্স করেন না, কাজ জমা দেন না কেন বলেন, সেটা বলেন। আমি যে ক্লাস করলে তো হবে না, আমি যে ক্লাসগুলো করাচ্ছি আপনার করে তো আমাকে দেখাতে হবে। আচ্ছা এই জন্য সরি ভাই, আসলে আমি না ক্লাস তো আর, হাইকা থেকে আমি ক্লাস করতে হয় আমার। হ্যাঁ ক্লাস তো আর প্রথম থেকে করেন না, আপনি লাস্ট সম্ভবত 2-3 দিন ধরে আছেন, এর আগে তো ছিলেন না আপনি, ঠিক আছে? আর আপনার গ্যাপ থাকে। হ্যাঁ, আর এই ব্যাচটা তো আপনাদের এক্সট্রা জিডি হচ্ছে। আপনার ব্যাচ নাম্বারটা কত বললেন? 109। 109 নামে তো আমি কোনো ব্যাচ করাই নাই ভাই। 109 তো আমার ছিল না কোনো ব্যাচ, আমার 6টা। আপনি কি, ঠিক আছে আমার ক্লাস নিত রিজু ভাই, ক্লাস নিত। হ্যাঁ এখন রিজু ভাইকে আমার ক্লাস করতে বলছে আপনাকে? আমি তো ঠিক বলতে পারতেছি না, আমি তো এই লিংক, আমি গ্রুপে লিংক পাইছি, লিংকে ঢুকছি। আপনি কোন গ্রুপে পাইছেন? গ্রুপের নামটা দেখেন তো, ওখানে কি লেখা আছে। আপনি যে গ্রুপে পাইছেন গ্রুপের নামটা একটু দেখেন। আচ্ছা আজানটা শেষ হোক, হ্যাঁ ভাই, আচ্ছা ভাই, আজানটা শেষ হোক। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? দেখেন তো, কি ভাইয়া শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে না? কি ভাইয়া দেখা যাচ্ছে? এটা একটু আনগ্রুপ করে নিই আমি। এই দুটার কাজ ইমেজ ক্লিপ করা লাগবে তো। আচ্ছা ইমেজ ক্লিপ করেই ফেলি এখন। এটা কিভাবে আছে? দুইটা ইমেজ আছে, আমার গুগল থেকে নিয়ে আসি ইমেজ।
দেখি এটা কাটা দেই ভাবে সেটাই নিয়ে নি আচ্ছা উনি ঢুকে দেন লট নাম্বার কত বললো কত নাম্বার ক্লাসে ইয়ে বললো উনি 109 না না লট জানে কত বললো লট লট তো খেয়াল করলাম না, উনি তো বললো লট কি জানি ডিএম 109 বললো। ডিএম 109 বলছেন লট জানে কত বলছে আর যে নামগুলো বললো ওনাদেরকে তো আমি চিনি না কি জানি টিপু আর হলো কি আছে কিছু পাবলিক এরকম আছে গতকালকে আমি কিন্তু জিজ্ঞাসা করছিলাম কোনো রেসপন্স করে নাই ওনারা বুঝতে পারছেন না, উনি হঠাৎ করে যে রিঅ্যাক্ট করলো বাবারে বাবা, আমি তাকে তো দেখে চুপ করে গেছি। ভাইয়া রাগ করে নাই তো কিছু বললাম এই জন্য কে আপনি না আপনি তো প্রোটেস্ট করছেন আমি আরো খুশি হয়েছি ভাই এটা কেউ না এইসব মিটপাট করে আগা আমার কথা হচ্ছে কি যে আপনি হচ্ছেন আমাদের শিক্ষক সহজ বাংলা কথা জি, জি। এখন এইটার সাথে যে সে যেভাবে কথা বলতেছিল আমার খুব রাগ হচ্ছে এই জন্যই ভাইয়া আপনার অনুমতি ছাড়াই আমি কথা না বলছি। এটা সব জায়গায় শুধু আমার ক্ষেত্রে না এরকম কোনো আমার সিচুয়েশন ক্রিয়েট হবে এইসব ঠান্ডা করার চেষ্টা করবেন এটা নিয়ম বুঝতে পারছেন নাহলে এগুলো কিন্তু আরো ঘোলাটা হয়ে যায় যে কোনো জায়গায় হ্যাঁ সেটাই ঠিক আছে মানে সে এক কোর্সের মানে কোর্স করতেছে সে এখানে এসে গ্রাফিক্স ওই যে বললো যে একদিন ক্লাস করবে 2 দিন করবে না সে ব্যবসা করে অমুক করে তমুক করে এখন দেখা যাচ্ছে বদনাম হয়ে যায় বস হ্যাঁ। আচ্ছা যাই হোক এখান থেকে একটু এটা বাড়াই দিই আচ্ছা এভাবেই রাখি আপাতত পরে দেখি আর কি আছে এটা তো এরকমই আছে সম্ভবত আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই আর এটা আমি শনিবারই শেষ করবো এটা আমি রবিবারে টানবো না বুঝতে পারছেন কিছু কিছু জায়গাটা স্কিপ করবো টেস্টগুলো তো বাসায় আমি কিছু কিছু দিয়ে বসায় রাখবো আগে থেকেই বুঝছেন যাতে ক্লাসটা আমি শনিবার শেষ করতে পারি আর আপনাদের কাজগুলো যারা যারা জমা দিচ্ছেন শনিবারও দেখবো না আমি ওকে সপ্তাহের সামনে দেখবো যারা যারা জমা দিচ্ছেন বুঝতে পেরেছেন সবাই জি ভাই আর আজকে ক্লাসটা দিলে আপনি একটু এই লাস্টের সেশনটা একটু দেখে যদি প্রয়োজন হয় কেটিয়ে তারপরে করে দিয়েন আর কি ও হ্যাঁ কারণ এই যে অনেকগুলো কথা আছে তো হয়তোবা রেকর্ডিং এ থাকতে পারে এই জন্য বললাম এটা মানে রেকর্ড করি না থাকাটা উচিত ঠিক আছে রেকর্ডটা আমি রেখে দেবো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই রেকর্ড কেটে দেবো না দেখি আচ্ছা শোনেন যেটা বলতেছিলাম তাহলে আমি রেকর্ড কেটে দেবো না দেখি আমাদের যেটা আপ করে দিবেন সেটা আর কি এই অংশগুলো কেটে দিয়েন আর কি জি জি সেটা করতে হবে দেখি লিবনান আপনার ওই ইয়াটা আর ওই যে বাইফোল্ড বুশিওর আগে এটা কমপ্লিট করে তারপর দেখাবেন ট্রাইফোল্ড আপাতত করা দরকার নেই দেখে করেন আর বাইফোল্ড আর হচ্ছে আপনার এই যে ফ্লায়ার এগুলো করেন হ্যাঁ যারা যারা কোশ্চেন আমাকে জমা দিয়েন কালকে আমি শনিবার দেখবো আপনাদের সামনে দেখবো ঠিক আছে লিবনান ওকে